আমেরিকার জব রিপোর্ট সামনে এসছে এবং এটা খুব দুশ্চিন্তার ব্যাপার। সেটা হচ্ছে এই যে আমেরিকায় যেটা দেখা যাচ্ছে এবছর প্রায় 1.1 মিলিয়ন মানে 11 বা 13 লাখ মতো লোক জানুয়ারি থেকে লে অফ হয়েছে। কিন্তু যেটা মজার ব্যাপার, যেটা কখনো আমেরিকার ইতিহাসে হয়নি, যে এত লে অফ করার পরও যেসব কোম্পানিগুলো লে অফ করেছে সেসব কোম্পানিগুলো স্টক মার্কেটে এবং রেভিনিউ দুটোতেই খুব ভালো করছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেসব কোম্পানিগুলোতে লে অফ আর যত বেশি লে অফ হচ্ছে তাদের রেভিনিউ প্রফিট বেড়ে চলেছে। এবং অবভিয়াসলি এর একটাই কারণ যে তারা আরও বেশি অটোমেশন এআই যাই বলুন না কেন এমব্রেস করছে, যার ফলে কর্মীর সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে এবং তাতে তাদের রেভিনিউ বেড়ে চলেছে। অর্থাৎ শেয়ার মার্কেট ফুলে উঠছে, কিন্তু জনগণের পকেটে টাকা নেই, জনগণ চাকরি হারাচ্ছে। ইনফ্যাক্ট একটা সংস্থা এস্টিমেট করেছে যে এই 11 লাখের মধ্যে তারা পিন পয়েন্ট করতে পেরেছে যে 78,000 গেছে স্পেসিফিক্যালি এআইয়ের জন্য, এবং এটা ক্রমশ বাড়তেই থাকবে। এখন এটা নিয়ে একটা পলিসি মেকারদের মধ্যে এখানে আমাদের আমেরিকায় খুব চিন্তা হয়ে গেছে, কারণ আমরা একটা এখন জবলেস গ্রোথ তো ভুলে যান, মানে জব লস গ্রোথ দেখছি। অর্থাৎ চাকরি হারাচ্ছে কিন্তু তা সত্ত্বেও কোম্পানিগুলো বিজনেস ভালো করে যাচ্ছে, কারণ এআই দিয়ে তারা করছে। তাহলে কী লাভ হচ্ছে? এআই এবং অটোমেশন কোম্পানিগুলো লাভ হচ্ছে, যেখানে কিন্তু অত রিএমপ্লয়মেন্টের সুযোগ নেই। অর্থাৎ একটা লস যে অন্য জায়গায় গেন হবে সেটা হচ্ছে না। তাহলে ভবিষ্যতে কী হবে? ভবিষ্যৎ সত্যি খুব একটা পজিটিভ নয়, কারণ চাকরি নেই তা না, চাকরি প্রচুর আছে। এবং নতুন ফিল্ডগুলোতে চাকরি দরকার, যেমন এআই ট্রেনিংয়ের জন্য থেকে শুরু করে আরও অনেকগুলো ভালো ভালো ফিল্ড তৈরি হয়েছে, সেইগুলোতে কোনো যথেষ্ট পরিমাণ লোক নেই। অর্থাৎ ধরা যাক একটা ফিল্ডে 100টা লোক, 1000টা লোক, 1 লাখ লোক চাকরি হারালো। এবার নতুন ফিল্ডে গিয়ে যে তারা চাকরি করবে তাতে যে পরিমাণ ভেরি হাই লেভেল অফ ট্রেনিং দরকার সেটা কিন্তু হচ্ছে না। আরও একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে ফ্রেশারদের কেউ নিচ্ছে না, আমেরিকাতেও নিচ্ছে না, ভারতেও নিচ্ছে না। এটা তো একটা বিশাল সমস্যা, কারণ ফ্রেশারদেরকে যদি আমরা ট্রেন করতে না পারি তাহলে মিড লেভেল এক্সপিরিয়েন্স কোত্থেকে পাবো? সেটা ল ফার্মেই হোক আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেই হোক, একই সমস্যা। যে ফ্রেশারদের যদি হায়ার না করা হয় তো তার এক্সপিরিয়েন্সটা গেইন করবে কোত্থেকে? আর তারপরে তো দুদিন বাদে তারা আপনি আর মিড লেভেল কোনো এক্সপিরিয়েন্স লোক পাবেন না। তখন তো একটা বিশাল ক্রাইসিস তৈরি হবে, এবং সেই ক্রাইসিস আছে, সেই ক্রাইসিস বিপুলভাবে তৈরি হচ্ছে, আমেরিকাতেও তৈরি হচ্ছে, ভারতেও তৈরি হচ্ছে। সুতরাং মানে এখন আমরা একটা ভীষণ ক্যাওটিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রতিটা পলিসি মেকারকেই খুব সুস্থভাবে ভাবতে হবে যে এআইয়ের জন্য কী হচ্ছে, কী চেঞ্জ হচ্ছে, জব মার্কেট কীভাবে চেঞ্জ হচ্ছে, সাধারণ লোক কীভাবে এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে আমেরিকায় যেটা সমস্যা সেটা হচ্ছে আমেরিকায় এখন যে রিপাবলিকান পার্টি আছে তারা প্রফিট করে লাফাচ্ছে, তারা দেখাচ্ছে শেয়ার মার্কেট খুব ভালো করছে, প্রফিট হচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু সাধারণ লোকের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, কারণ তাদের ওই প্রফিটটা হয়েছে এই কারণে যে সাধারণ লোকের চাকরি গেছে, সেখানে এআই এসছে, এআই সস্তায় সব কিছু করে দিচ্ছে। সো ন্যাচারালি শেয়ার মার্কেট ভালো করছে, ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ দ্য ফ্যাক্ট পিপুল ডোন্ট হ্যাভ মানি টু বাই। এরপরে কী হবে? মার্কেট কোলাপসিং করা শুরু করে দেবে, কারণ লোকজন কিনতে পারবে না। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কোনো সমস্যা নাও হতে পারে, কারণ আমেরিকা তো টপ 10% যারা ধনী তারাই মার্কেটে 60% বাই আউট করছে। অর্থাৎ যারা গরিব হয়ে যাচ্ছে, আপনি ভাবছেন তারা না কিনলে ব্যবসা কী করে চলবে, সেটাও কিন্তু ম্যাথামেটিক্স বলছে সেটাও কিন্তু প্রবলেম হবে না, কারণ আলটিমেটলি জিডিপি এবং ইনকামের একটা বড় অংশই আসছে এই টপ 3%-এর কাছ থেকে। এবং ভারতেও আমরা কিন্তু একই ট্রেন্ড দেখছি। অর্থাৎ মানে পুরো এফেক্টটাকে, যেটাকে অর্থনীতিবিদরা বলছেন একটা পুয়ার ক্লাস তৈরি হচ্ছে, যে ক্লাসটা পুরোটাই মার্জিনালাইজ, মানে তাদের চাকরি, জব, কন্ট্রিবিউশন টু ইকোনমি। আগে কী হতো? আগে ধরুন যদি ক্লাসিক্যাল মার্কসিস্ট থিওরিতে বা বামপন্থী তত্ত্বে যান, বলতেন না শ্রমিকরা কাজ করছে কিন্তু তার জন্য তাদের কম মাইনা দেওয়া হচ্ছে, রাইট? কাজ করছে, কম মাইনা দেওয়া হচ্ছে, মারামারি হচ্ছে। এখন যেটা হয়ে গেছে যে শ্রমিকের দরকারই নেই, সব কিছু অটোমেট হয়ে গেছে, এবার শ্রমিকদের মাইনা নেই, তাদের এখন ধর্মঘট করারও ক্ষমতা নেই, কারণ তাদের দরকারই হচ্ছে না, ঠিক আছে? ফলে কী হচ্ছে? একটা ক্লাস তৈরি হয়ে যাচ্ছে, যে ক্লাসটা কোনো মার্কসিস্ট তত্ত্ব দিয়েও আপনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ তাদের অর্থনীতিতে দরকারই নেই। তারা খাটুক না খাটুক কিছু যায় আসে না, তারা কিনুক না কিনুক কিছু যায় আসে না। অর্থাৎ একটা ইনভিজিবল ক্লাস তৈরি হয়ে যাচ্ছে আমেরিকান ইকোনমির মধ্যে, যে ক্লাসটা না অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারছে, না শিক্ষা পাচ্ছে, না কিছু করছে। মানে ইটস লাইক এ শ্রিঙ্কিং কনসিডারেশন। এখন এটা নিয়ে খুব বিতর্ক আছে। কিছু লোক বলছেন না, এটাতে ভালো, কারণ যারা এটা মানে ডারউইনের নিয়মে চলছে, অর্থাৎ যারা পড়াশোনা করে ভালো কিছু করতে পারেনি বা যাদের খাটার ইচ্ছা নেই, আর এটা বলাটা ভুল, অনেকেরই খাটার ইচ্ছা আছে, মানে যারা মার্জিনালাইজ হয়ে গেছেন, অর্থাৎ এই জীবনযুদ্ধে হেরে গেছেন, তারা এখন অটোমেটিক্যালি মার্জিনালাইজ হয়ে যাচ্ছে। যারা এই ক্যাপিটালিজম সিস্টেমে ভালো করতে পেরেছে, বুদ্ধিমান, পজিটিভ আইডিয়া রাখছে, তারা আরও ভালো করছে, তারা প্রচুর টাকা রোজগার করছে, সুতরাং সেই ক্লাসটাই বেঁচে থাকবে। তো সেটাও অ্যাকচুয়ালি
সত্যি নয় এই জন্যে যে সেইখানেও সেই ফার্টিলিটি প্রবলেম চলে আসছে। কারণ আলটিমেটলি আমেরিকাতেও ওই একই অবস্থা, ওই গরিব ক্লাসেরই ফার্টিলিটি আছে, অর্থাৎ গরিব ক্লাস থেকে বেশি ছেলে মেয়ে জন্মাচ্ছে। যে ক্লাসটা আপনি বলছেন রিচ হচ্ছেন, তাদের ছেলে মেয়েদের অবস্থায় ততই হচ্ছে, কারোর একটা আছে কারোর একটা নেই। সুতরাং সেটাও যে খুব একটা সলিউশন তাও কিন্তু নয়। অর্থাৎ আমেরিকাও কিন্তু আস্তে আস্তে অন্যান্য যে দেশগুলো একই সাথে ইনইকুয়ালিটি অর্থাৎ অসাম্যের সমস্যা এবং তার সাথে বার্থের সমস্যা, আমেরিকায় তবুও কম, কারণ আমেরিকায় অ্যাকচুয়ালি যেহেতু খ্রিস্টানিটির প্রবল প্রাধান্য এখানে আছে, এখানে বার্থ রেট হাই, কিন্তু উচ্চশিক্ষিত যে ক্লাসটার হাতে এখন অর্থ আছে তাদের মধ্যে নয়। কিন্তু বাকি 90% বা 70% যেটা একটু অপেক্ষাকৃত গরিব ক্লাস, তাদের মধ্যে কিন্তু বার্থ রেট আমেরিকাতে এখনও বেশি হয়। সমস্যা হচ্ছে সেই ক্লাসটার হাতে এখন টাকা নেই, তারা লে অফ হচ্ছে, এরা বেশ সেটা বাজে রকম অবস্থা। এবং আমেরিকা এরকম চলতে থাকলে হয় সিভিল ওয়ার হবে, না এই মামদানির মতো এক্সট্রিম সোশ্যালিস্ট যারা মানে সিপিএম, মানে বলতে পারেন বাংলার সিপিএম আবার ক্ষমতায় আসছে এখানে, যেটা আমি আগেও বারবার করে সাবধান করেছি। এবং সম্ভবত রিপাবলিকানদেরও মধ্যে অনেকে সেই কথা বলছেন, ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন। ট্রাম্প আর কার কথা শোনে, উনি এখন শুধু এআই করে লাফাচ্ছেন, এআইয়ের জন্য আরও বড় লাভ হচ্ছে, আরও বেশি ইনভেস্টমেন্ট আসছে, সেই সব নিয়ে লাফাচ্ছেন। তবে ভালো যে ট্রাম্প আমদানি এবং মামদানির বৈঠকে অন্তত যদি মামদানি ট্রাম্পের মাথায় কিছু ঢোকাতে পারেন তো ভালো, যে বেসিক্যালি দের ইজ এ ফান্ডামেন্টাল প্রবলেম। তবে সমস্যাটা হচ্ছে এই যে মানে ডেমোক্রেসি আশা করি তার মতো করে সমস্যাটার সমাধান করবে, আর না করতে পারলে ডেমোক্রেসিতে চিরকাল ইতিহাসে যা হয়ে এসছে, এটা ডেমোক্রেটিক সিস্টেম আস্তে আস্তে একটা অটোক্রেটিক সিস্টেমে চলে যায়। আমেরিকাতেও হয়তো তাই হবে।